হ্যালো বন্ধুরা, ভালো আছেন সবাই। আমাদের ইকেরেনেসির আউটডোর আমরা কম্প্রেসর আজকে লাগাবো, নতুন কম্প্রেসর একটা লাগাবো। আমাদের কম্প্রেসরের সমস্যার কারণে আমাদের ভিতরে এসি ঠান্ডা বাতাস প্রবেশ হয় না, তার জন্য আমরা নতুন কম্প্রেসর লাগাবো। আমরা আউটডোর খুলতেছি। আমরা কম্প্রেসর কিন্তু খুলে রাখছি আগে বলা বন্ধুরা, আমরা কিন্তু কম্প্রেসর খুলে রাখছি। এখন আমরা নতুন কম্প্রেসর স্থাপন করব 1 টন এসির। এই যে আপনাদের দেখাইতেছি। আমরা এখন উপরে ঢাকনাটা খুললাম। আমাদের উপরে ঢাকনা খুললাম। আমাদের বেজের সমস্যা, আমাদের যে কম্প্রেসর থাকে বেজটা, আমাদের নাট বোল্টগুলো আমাদের নষ্ট হয়ে গেছে, তার জন্য আমরা ওয়েল্ডিং করে নাট বোল্টগুলো নতুন স্থাপন করতেছি। আমাদের নষ্ট হয়ে গেছে, 3টা বলে নষ্ট হয়ে গেছে আমাদের। আমরা ওয়েল্ডিং করতেছি। অবশ্যই মাপটা সঠিক পরিমাপে বসাবেন, নাহলে আপনি ঠিকমতো ঢাকনাগুলো লাগাইতে পারবেন না। সুন্দরভাবে মাপ অনুযায়ী আপনি বসাবেন। যখন কম্প্রেসর যদি কোনো সমস্যা হয় বা বডির যে স্ক্রুগুলা বা বোল্টগুলা সমস্যা হলে অবশ্যই আপনি এগুলা সুন্দরভাবে আপনি ঠিক পরিমাপে স্থানে আপনি কি করবেন, নইলে আপনি বসাইতে পারবেন না। কম্প্রেসরটা সুন্দরভাবে বসাবেন। আমাদের আরেকটা পরিমাপ করবেন সুন্দরভাবে বসায়। ওয়েল্ডিং করতে হবে। মূলত আপনার আউটডোরে বেশি সমস্যা হয়ে থাকে আমাদের, মূলত আউটডোরেই। ইনডোর থেকে ম্যাক্সিমাম আউটডোরেই বেশি সমস্যা হয়। এসির আউটডোরেই বেশি কাজ করা হয়ে থাকে মূলত আমাদের আউটডোরে। এই আমাদের এখন ঝালাই করতেছি। আমাদের নতুন কম্প্রেসর এখন আমরা সংযুক্ত করব, আপনাদেরকে দেখাবো কিভাবে সংযুক্ত করতে হয়। এই আমরা সুন্দরভাবে করতেছি, সুন্দরভাবে। অবশ্যই আপনারা ঝালাইটা সুন্দরভাবে করবেন যেন মসৃণ সুন্দর হয়, ভালোভাবে গোলাই নেবেন। হোলটা সুন্দরভাবে বসাই নেবেন। হোলটাতে সুন্দরভাবে বসাই নিয়ে ভালোভাবে চাপ দিয়ে ঝালাইটা যেন সুন্দর মসৃণ হয়, অবশ্যই সেদিকে খেয়াল রাখবেন। আমরা টিনটা পিছনে ধরছি এই জন্যই, কারণ যে হিটটা যেন বাইরে না যায় সেজন্য আমরা টিনটা ধরছি। হিটটা যেন বাইরে না যায় সেদিকে জন্য আমরা পিছনে একটা টিন লাগাইছি। কন্ডেন্সারটা আমরা বসাইতেছি। আমাদের উপরে কাজ তো, ওই জন্য আমি সেভাবে দেখাতে পারতেছি না। তারপর আমি যেতটুকু পারি আপনাদেরকে দেখার জন্য আমরা এখন হাওয়ার প্রেসার দিয়ে, আমরা হাওয়ার প্রেসার 11 দিছি। হাওয়ার প্রেসার 11, 10 বা 11-এর মধ্যে রাখবেন হাওয়ার প্রেসার। এই আমরা প্রেসার দিয়ে দিয়েছি 11-12 দিছি হাওয়ার প্রেসার। একটু প্রেসার বেশি দিয়ে আমরা এখন চেক করতেছি লিকেজ আছে কিনা। হাওয়ার প্রেসার দিয়ে, হাওয়ার প্রেসার দেওয়ার পর আমরা করব ভ্যাকুয়াম। এটা 3টা অপশন করতে হয় এসির কাজে, মূলত 3টা অপশন অবশ্যই করবেন। প্রথমে প্রেসার দিবেন, তারপর ভ্যাকুয়াম করবেন। ভ্যাকুয়াম করার পর আপনি গ্যাস দিবেন। অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন। 3টা জিনিস স্তরে করতে হবে আপনাকে। আমাদের কম্প্রেসর লাইন দিব।
সাইডে 3টা লাইন আছে, ইনক ক্যাপাসিটর একটা আছে কমন পয়েন্ট। আমাদের কম্প্রেসর লাইন দেওয়া হইতেছে ক্যাপাসিটর থেকে আমাদের দুইটা লাইন, আর একটা আছে আমাদের কমন পয়েন্ট 3টা। অবশ্যই কানেক্টরগুলো ভালোভাবে লাগাই দিবেন যেন লুজ কানেকশন না থাকে, সেদিকেও খেয়াল রাখবেন আপনারা। লুজ থাকলে আপনার স্পার্ক করতে পারে, সমস্যা দেখা দিতে পারে। সবগুলো ভালোভাবে টাইট দিবেন আপনারা। আর এখানে আপনারা অবশ্যই নো নিউটন ভালভের জায়গায় বেশিভাবে চেক করবেন, কারণ নো নিউটন ভালভের সমস্যা হয় ম্যাক্সিমাম। আর জয়েন্টে দেখবেন, ম্যাক্সিমাম আপনারা এসিতে কীভাবে কাজ করেন জানি না, অবশ্যই জয়েন্ট দেখে আপনার যেখানে জয়েন্ট সেখানেই আপনারা অবশ্যই চেক করবেন, সাবান পানি দিয়ে চেক করবেন, সাবান পানি দিয়ে চেক করবেন, জয়েন্টে চেক করবেন, অবশ্যই আপনারা ফল্ট খুঁজে পাবেন। ম্যাক্সিমাম আউটডোরের এসি আউটডোরেই বেশিরভাগই সমস্যা হয়ে থাকে, আমাদের এসির আউটডোরের সমস্যা হয়ে থাকে। আমাদের দেওয়া হয়ে গেছে, আমরা এখন চেক টেক করতেছি। সব দিকেই আপনাকে চেক দিতে হবে, ভালভ, কন্ডেন্সার সব দিকে। আমরা এখন ভ্যাকুয়াম করতেছি, আমরা এখন ভ্যাকুয়াম করব। অবশ্যই আপনার কাটা, মিটারের কাটা যেন 0 পজিশনে আসে, অবশ্যই আপনি সেটি খেয়াল রাখবেন। আমাদের কাটা 0 পজিশনে নিয়ে আসতেছি আমরা। অবশ্যই ভ্যাকুয়াম করার সময় আপনি খেয়াল রাখবেন কাটা যেন 0 পজিশনে আসে, তাহলে আপনার ভ্যাকুয়াম হয়ে গেছে, আপনি বুঝতে পারবেন। কাটা অবশ্যই 0 আসতে হবে, 0 লেভেলে আসতে হবে। ভ্যাকুয়াম করার পর আপনাকে যে গ্যাস লাইন আছে ভালভ, সেটা আপনাকে বন্ধ করে রাখতে হবে। তারপর আপনাকে এসির আপনাকে এখন গ্যাস প্রয়োগ করতে হবে। আমরা A1 গ্যাস 407C আমরা দিতেছি। অবশ্যই গ্যাসের বোতল আপনারা অবশ্যই হালাই গ্যাস দিবেন, অবশ্যই এটুকু খেয়াল রাখবেন। এটাও একটা আপনার জানার বিষয় যে গ্যাসের বোতল অবশ্যই আপনারা হালাই গ্যাস দিবেন। আমরা চালু করছি, অবশ্যই আপনারা চালু করে এসি চালু করে গ্যাস দিবেন, নাহলে আপনারা কন্ট্রোল করতে পারেন। এম্পিয়ার দেখেও আপনারা ক্রিয়া করতে পারেন। আমরা এখানে এম্পিয়ার দেখে তারপর আমরা গ্যাস দিতেছি। এম্পিয়ার দেখেও গ্যাস দেওয়া যায়, আবার মিটার দেখেও গ্যাস দেওয়া যায়। আমরা এম্পিয়ার মিটার দুটো দেখেই গ্যাস দিতেছি। এম্পিয়ার কত দেখায় আমরা আপনাদেরকে দেখাবো, সঠিকটাই দেখাবো বন্ধুরা। আপনারা বাস্তব আমরা দেখাইতেছি, যা করতেছি তাই দেখাইতেছি আপনাদেরকে। যতটুকু পারি আমি আপনাদেরকে দেখার জন্য আমি সেটুকুই দেখাবো, আমার যতটুকু সাধ্য আপনাদেরকে বোঝার জন্য আমি সেতটুকু বুঝাইতেছি বন্ধুরা। আমাদের গ্যাস যদি বেশি হয় অবশ্যই আপনার কম্প্রেসর কিন্তু কাঁপবে বা ভাইব্রেশন হবে, শব্দ হবে। গ্যাসের কারণেও কিন্তু বেশি কম হওয়ার কারণেও আপনার শব্দ হতে হবে। আমাদের গ্যাস দেওয়া হয়েছে আমাদের 4 দিছি, আমরা 4 বার গ্যাস দিছি। আমরা 1 টন এসি 4 বার গ্যাস দিছি। A1 407C গ্যাস দিছি আমরা। এর আগে ছিল আমাদের R22 জায়গায় আমরা দিছি A1 407C A1 গ্যাস। আমাদের ইনডোর চালু হয়ে গেছে, না আমাদের ঠান্ডা বাতাসও আসতেছে। ঠান্ডা বাতাস আসতে আমাদের হিটারে একটু সমস্যা করছিল, ওরা হিটার চালাইছিল খোলা অবস্থায়। আমরা হিটারটা দেখতেছি এখন, না হিটারও ভালো আছে, সবকিছু ঠিক আছে, কোনো সমস্যা নাই। বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ বন্ধুরা।